إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وأعوذ بالله من الشيطان الرجيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه، وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا، ذلك الفوز العظيم. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا. وقال صلى الله عليه وسلم: لا يزال طائفة من أمتي على الحق منصورين، لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله عز وجل। সর্ব অবস্থায় সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাই, তার ভালোবাসা পেতে চাই এবং আমাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। এবং সাহাবীগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ যে তরিকাকে ধারণ করেছিলেন, যে মানহাজকে ধারণ করেছিলেন, সে মানহাজের অনুসারী হতে হবে। তারা যে পথের ওপরে নিজেদেরকে পরিচালিত করেছিলেন, সেই পথের অনুসরণ আমাদেরকে করতে হবে। যদি আমরা সাহাবীদের তরিকার পথের ওপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে সক্ষম হব, তার সন্তুষ্টি লাভ করতে সক্ষম হব এবং তিনি আমাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন। যদি এর ব্যতিক্রম হয়, আমরা যদি সাহাবীদের তরিকাকে ধারণ না করি, তাদের পথকে আমরা যদি অবলম্বন না করি, রসুলের সহিহ সুন্নাহকে যদি আমরা আঁকড়ে না ধরি, তাহলে পারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে অর্জন করতে পারবো না। আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও লাভ করতে পারবো না। সুন্নাতের সাথে সরাসরি যুক্ত থাকার কারণে এবং সুন্নাতকে গুরুত্ব দেওয়ার কারণে সাহাবীগণের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছিলেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই জান্নাতের ঘোষণা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, যে জান্নাতের নিচ দিয়ে নদীগুলো প্রবাহিত হচ্ছে, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। আর সেটি হচ্ছে মহা সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলছেন: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه।
আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, মুহাজির এবং আনসারদের থেকে যারা প্রথম যুগের প্রথম অগ্রগামী দল এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে মুহাজির হচ্ছেন তারাই যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, হাবাশায় গিয়েছিলেন। এই মুহাজির এবং এই মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছিলেন, সাহায্য সহযোগিতা করেছিলেন মদিনাবাসীদের মধ্য থেকে, তারা হচ্ছেন আনসার, সাহায্যকারী। তো এই মুহাজির এবং আনসারদের অগ্রবর্তী প্রথম দল, অগ্রগামী প্রথম দল, প্রথম অগ্রগামী দল, এবং যারা তাদের অনুসরণ করছে, করেছে সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত সমূহ, যার তলদেশে নদী প্রবাহিত হচ্ছে। তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে, থাকবে। এটাই হচ্ছে মহা সাফল্য, মহা সফলতা। আমরা যদি মুহাজির এবং আনসার এই সাহাবীদের পদাঙ্ক পদাঙ্কের অনুসরণ করি, তারা যে পথকে অবলম্বন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ধারণ করার ক্ষেত্রে যদি আমরা সুন্দরভাবে তাদের এই পথের অনুসারী হই, তাদের এই তরিকার অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিও সন্তুষ্ট হবেন, যেমনি ভাবে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হব, যেমনি ভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট ছিলেন। তাদের জন্য যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করবেন, সেখানে প্রস্তুত করে রেখেছেন, সেখানে স্থায়ীভাবে আমরা বসবাস করব, আর এটি আমাদের জন্য হবে মহা সফলতা। আপনি আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ক্ষমা লাভ করতে চাই, আমাদের কৃত গুনাহগুলোর জন্য ক্ষমা পেতে চাই, তাহলে এটি কিন্তু শর্তযুক্ত। ভালোবাসা লাভ করা, আল্লাহর ভালোবাসা লাভ করাটা এটি শর্তযুক্ত। আল্লাহর নিকট থেকে আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়াটা এটি শর্তযুক্ত। কিসের সাথে শর্তযুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার সাথে। যেমনি ভাবে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছিলেন, তার অনুসরণ করেছিলেন কোনো প্রকার প্রশ্ন না করে, অনুরূপ ভাবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে সক্ষম হই, তার অনুসরণ করি, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা লাভ করতে পারবো। আর আল্লাহর পক্ষ থেকে আমাদের গুনাহগুলো আমরা ক্ষমা করে নেওয়ার সুযোগ লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বান্দাকে ভালোবাসবেন না, কখনো নয়, যে বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ না করবে। যে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত অনুসরণ না করবে, সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসবেন না। খুব স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তার নবীকে নির্দেশ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। আল্লাহকে ভালোবাসলে তোমরা আমার ইত্তেবা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তা আল্লাহর ভালোবাসা লাভ করতে হলে, গুনাহগুলোকে মোচন করিয়ে নেওয়ার সুযোগ পেতে হলে, অবশ্যই আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। যদি না করি,
তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো না, ক্ষমাও পাবো না আমাদের গুনাহগুলো থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিরুদ্ধাচারণ করে আর মুমিনদের অর্থাৎ সাহাবীদের তরিকার, তারা যে পথ অবলম্বন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, সেই পথকে যদি আমরা ধারণ না করি, সেই পথের অনুসরণ আমরা না করি, তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। যে ব্যক্তির নিকটে সঠিক পথ স্পষ্ট হওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তার নিকটে সঠিক পথ হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথকে ত্যাগ করে অন্য পথের অনুসরণ করবে, এই মুমিন দ্বারা বোঝানো হয়েছে ওই প্রথম যুগের মুহাজির এবং আনসার সাহাবীগণ। এর দ্বারা বোঝানো হয়েছে ওই সাহাবীদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের। এই মুমিনদের পথকে ত্যাগ করে অন্য পথের যারা অনুসরণ করবে, অন্য পথ যে অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, তাকে, সে যেদিকে ফিরবে আমি তাকে সেদিকে ফেরাবো। সে যে পথ বেছে নিতে চাইবে আমি তাকে সে পথই চালাবো, সুযোগ দেব তাকে সে পথে যাওয়া। অনুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবেন আপনি, হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরে পথভ্রষ্টদের অনুসরণ করে, সাহাবীদের তরিকাকে ত্যাগ করে, যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরতেন কোনো প্রকার প্রশ্ন করা ছাড়াই, নির্দ্বিধায়, কোনো আপত্তি করা ছাড়াই, সেই সাহাবীদের তরিকাকে, পথকে উপেক্ষা করে আপনি অন্য তরিকার অনুসরণ করবেন, আপনাকে জাহান্নামে যেতেই হবে। মনে রাখতে হবে, শরীয়ত রচনা করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সূরা সূর আর 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি, তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে দিন আমরা ধারণ করে আছি, যে দিনের অনুসরণ আমরা করি, এই দিন এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই সত্য আমরা লাভ করেছি আমাদের রবের পক্ষ থেকে। এই সত্যকে যদি আমরা ধারণ করি, তাহলে এই সঠিক পথ প্রাপ্ত হব। আর যদি এই সত্যকে ধারণ না করি, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, তুমি বলো হে মানুষ, কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের নিকট থেকে সত্য তোমাদের নিকটে আগমন করেছে, এসেছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথ লাভ করবে, সে তার নিজের স্বার্থেই, নিজের জন্য সেটি গ্রহণ করবে, সে নিজের জন্য সেটি গ্রহণ করবে, হেদায়েতের পথ লাভ করবে। আর যে পথ ভ্রষ্ট হবে, সে নিজের বিপক্ষে নিজেকে পথভ্রষ্ট করবে। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আর আমি তোমাদের দায়িত্বপ্রাপ্ত নই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইক, তোমার নিকটে যা কিছু ওহী করা হয় তুমি সেসব কিছুর ইত্তেবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী করা হয়েছে দুটি জিনিস। একটি হচ্ছে কোরআন, সেটি ওহী মাতলু, পঠিত ওহী, আল্লাহর বাণী, আল্লাহর কালাম কোরআন।
দ্বিতীয়টি হচ্ছে সেই সব সহিহ হাদিস যেগুলো রসুলের মুখ দিয়ে বের হয়েছে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে, এবং সেগুলো হচ্ছে ওয়াহী। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহর পক্ষ পক্ষ থেকে প্রাপ্ত এই হকের, সত্যের অনুসরণ আমাদেরকে করতে হবে। আল হাক্কু মির রাব্বিক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সূরা হুদের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্য তোমার রবের পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, সত্য আগমন করেছে তোমার রবের পক্ষ থেকে, এসেছে তোমার রবের পক্ষ থেকে, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। আবার সূরা আল বাকারার 147 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে, হক এসেছে তোমার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না। মনে রাখতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে গিয়েছেন তার মুখ দিয়ে, সবগুলোই হক। কোরআন নাজিল হয়েছে তার উপরে, আবার সহিহ হাদিসগুলো তার উপরে নাজিল হয়েছে, সবই হক। তিনি তার নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেননি। তিনি যা কিছু বলেছেন সবকিছুই ওয়াহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরা আন-নাজমের 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। যা কিছু তিনি বলেছেন সবকিছু ওয়াহী। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ মেনে চলতে হবে, যেটি সূরা আল আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো সেই সব কিছুর যা কিছু তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন, তাকে বাদ দিয়ে কোন অন্য অলিয়া উলিয়ার, তথাকথিত অলিয়া উলিয়াদের ইত্তেবা করো না, অনুসরণ করো না, কিন্তু কম সংখ্যকই তোমরা এই উপদেশ গ্রহণ করে থাকো। কম সংখ্যক লোকই সত্যটাকে ধারণ করে থাকে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই বিধিবিধানের অনুসরণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা কিছু নিষেধ করে তা তোমরা বর্জন করো। বহু আয়াতের মধ্যে বলা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে সেই দলভুক্ত হওয়ার, যে একটি দল জান্নাতে যাবে। সেই সব দলগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যেসব দলগুলো জাহান্নামে যাবে। যে একটি দল জান্নাতে যাবে সেই দলের অন্তর্ভুক্ত হতে হবে, আর যে 72 দল জাহান্নামে যাবে সেই 72 দল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক, কিয়ামত দিবস পর্যন্ত আমার উম্মতের একটি দল সত্যের উপরে অবিচল থাকবে, স্থির থাকবে এবং সাহায্যপ্রাপ্ত হতে থাকবে। এই একটি দল সাহায্যপ্রাপ্ত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, অর্থাৎ কিয়ামত না আসা পর্যন্ত বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা এই একটি দলের বিরোধিতা করবে, এই একটি দলের কেউ কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। যতই বিরোধিতা করুক, যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন। এই একটি দল কোন দলটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে, একটি যাবে জান্নাতে, বাকি 72টি যাবে জাহান্নামে। এই একটি দল হচ্ছে সেই দলটি যেটি, যারা আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি এই পথের উপরে চলবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে তরিকার উপরে আছি, যে পথের উপরে আছি, সেই পথের উপরে যারা অবিচল থাকবে, অটুট থাকবে, স্থির থাকবে, সেই দলটি হচ্ছে সেটি, এই একটি দল। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ মাফিক চলতে হবে। আমাদের
এই পৃথিবীর জীবনটাকে গড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সাহাবীদের তরিকা অনুযায়ী, পথ অনুযায়ী। যেমনি ভাবে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন, অনুরূপ ভাবে আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, সাহাবীদের তরিকাকে ধারণ করে। সম্মানিত ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়ান্তাহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন, রাহুল বাইহাকি ওয়া গায়রুহু। প্রত্যেক পরবর্তী প্রজন্মের মধ্যে নেককার, তাকওয়া সম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ কিতাব ও সুন্নাহর এ জ্ঞান গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক পরবর্তী প্রজন্মের মধ্যে নেককার, তাকওয়া সম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ কিতাব এবং সুন্নাতের এই জ্ঞান গ্রহণ করবে। আর তারাই এই কোরআন ও সুন্নাতের জ্ঞানের মধ্যে সীমালঙ্ঘনকারীদের রদবদল, বাতিলপন্থীদের মিথ্যা অপবাদ এবং জাহেল অজ্ঞদের ভুল ব্যাখ্যা বিশ্লেষণকে বিদরিত করবে, দূর করবে। যে দলটা পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে, যে দলটা তাকওয়া সম্পন্ন হবে, কিতাব এবং সুন্নাতের জ্ঞান গ্রহণ করবে, তারাই সেই সব লোকদের ব্যাখ্যা, বাতিল, ভ্রান্ত, ভুল ব্যাখ্যা বিশ্লেষণকে দূর করবে, তাদের সীমালঙ্ঘনকে রদ করবে, বাতিলপন্থীদের মিথ্যা অপবাদকে প্রতিহত করবে। সেই একটি দল, যে দলটি প্রত্যেকটা যুগেই হকের উপরে থাকবে, কিতাব এবং সহিহ সুন্নাহর জ্ঞানকে ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঐতিহাসিক উক্তি আছে, যেটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 3092 এবং 3093 নম্বর হাদিস, আর মুসলিম শরীফের 4474 নম্বর হাদিসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাস্তু তারিকান শাইয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি। আমি এমন কোনো কিছুকে ত্যাগ করব না, ত্যাগ করতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন, ইল্লা আমিলতু বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, সে আমলকে আমি ত্যাগ করতে পারি না। ফাইন্নী আখশা ইন তারাকতু শাইয়ান মিন আমরিহি আন আযির। কেননা আমি ভয় করি, তার নির্দেশের কোনো কিছুকে যদি আমি ছেড়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কোনো কিছুকে যদি আমি ছেড়ে দেই, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রথম খলিফা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব কিছুর উপরে আমল করতেন, যদি সেই বিষয়টা তার জন্য খাস না হয়, বিশেষভাবে, যেমন 11টি, 4-এর অধিক বিয়ে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমল করেছেন, সেই সব কিছুকে আমি ত্যাগ করতে পারি না। কেননা আমি ভয় করি, তার নির্দেশের কোনো কিছুকে যদি আমি ছেড়ে দেই, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। সুতরাং আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাতের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, তাকে মেনে চলতে হবে। তার ইত্তেবা করলেই আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। যেমনি ভাবে সাহাবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে সক্ষম হয়েছে, তার ইত্তেবা করলেই আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার সুযোগ লাভ করব। সম্মানিত ভাই বোনেরা, মৌসুমী আলোচনা এ বিষয়ে পূর্বেও আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আজকেও আমরা সেই আগের আলোচনাটাই পুনরাবৃত্তি করতে চাচ্ছি। আমাদের সামনে আর মাত্র কয়েকটি দিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা হবে। ঘটা করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মদিন উদযাপন করা হবে, পালন করা হবে। আসুন আমরা এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা কোনটি ছিল, এই ব্যাপারে কোনো মতভেদ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সোমবারে। কোনো মতভেদ নেই, তার জন্ম হয়েছিল সোমবারে। কিন্তু তারিখটা কত ছিল হিজরির হিসাবে, আরবি বছরের হিসাবে, কত তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা হয়েছিল, এটা বিতর্কিত। অনেক মতামত এসেছে। ইংরেজি হিসাবে 22 এপ্রিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, বলা হয়েছে এটি যে 22 এপ্রিল ছিল সেটি, এবং সেটি ছিল সোমবারের দিন। এই 22 এপ্রিল সোমবারের দিনটা হিজরির হিসাবে কত তারিখ ছিল? দিনটা ছিল সোমবার, কিন্তু কত তারিখ ছিল এটা নিয়ে বিতর্ক। আমরা সবাই জানি হিজরি বছর গণনা শুরু হয়েছে হিজরতের পর থেকে, মক্কা থেকে মাদিনায় হিজরতের পর থেকে। এর আগে এই হিজরি বছরের গণনা ছিল না, যদিও মাসগুলো ছিল, কিন্তু এই হিজরি বছরের গণনা সেভাবে ছিল না। এ কারণেই যারা জ্যোতির্বিজ্ঞানী তাদেরকে হিসাব করতে হয়েছে, মিলাতে হয়েছে যে 22 এপ্রিল সোমবারের দিনটা এই আরবি মাসের কোন মাসের কত তারিখে পড়ে। কেউ কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 2 তারিখে, কেউ আবার বলেছেন রবিউল আওয়াল মাসের 3 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ 10, কেউ 12, 12ই রবিউল আওয়াল, এটি একটা প্রসিদ্ধ মত। কেউ বলেছেন 14, 16, 17, 22 রবিউল আওয়াল, এই মতগুলিও আছে। আরো অনেক মত আছে। এমনকি এই রবিউল আওয়াল মাস ছাড়া অন্য মাসের কথাও বলা হয়েছে। এর কারণ কি? এত মতভেদ কেন, এত মতামত কেন? এর কারণ হচ্ছে কোন সহি দলিল দ্বারা প্রমাণিত হয়নি, এটি গণনার উপরে নির্ভর করছে। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ মতামত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ছিল 9 রবিউল আওয়াল, 22 এপ্রিল। এই 22 এপ্রিল সোমবারের দিনের সাথে 9 রবিউল আওয়ালটা মিলে, 9 রবিউল আওয়াল সোমবারের দিন ছিল, এই দিনটা 22 এপ্রিলের সাথে মিলে যায়। জ্যোতির্বিজ্ঞানী আল্লামা মাহমুদ বাশা, মিশরের একজন পণ্ডিত ব্যক্তি, 185 1885 ইংরেজি সালে তার মৃত্যু হয়েছে। এরপরে মনসুর আল ফাউজি, আল্লামা সুফিউর রহমান মুবারকপুরী, আমাদের ভারতবর্ষের বিখ্যাত একজন আলেম, মাওলানা শফিউর রহমান মুবারকপুরী, ওনাদের গবেষণায় প্রমাণিত হয়েছে, ওনারা প্রমাণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা 12 রবিউল আওয়াল ছিল না, সোমবার 22 এপ্রিল 9 রবিউল আওয়াল ছিল। ওনারা গবেষণা করে এটি বের করেছেন। এই মতটি বেশি প্রসিদ্ধ এবং বেশি সঠিকের নিকটবর্তী, বেশি সঠিকের নিকট। তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলাই উনি একটি মতামত দিয়েছেন যে না, এটি ছিল 8ই রবিউল আওয়াল। এর কারণ একজন বিশিষ্ট তাবী থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে এটি ছিল 8ই রবিউল আওয়াল। মোহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম, মোহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবী, উনি বলেছেন, এই মত দিয়েছেন যে এটি ছিল 8ই রবিউল আওয়াল। 8 হোক অথবা 9 হোক, কোনোভাবেই 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ছিল না। এই এটি বেশি সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা চেয়েছেন এই বেদাতীদের বিদআত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটাকে
সুরক্ষিত রাখতে। আর সেটি হয়তো বা হয়েছে, তারা একটি ভুল তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছে। এরপরে আসা যাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন নিয়েও মতভেদ আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে, আবার কেউ বলেছেন বা আহ, রবিউল আউয়াল মাসের 1 তারিখে, পয়লা রবিউল আউয়াল। কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 13ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 14, কেউ বলেছেন 15, আরো মতামত আছে। তবে বেশি পরিচিতি লাভ করেছে 12ই রবিউল আউয়াল। যদি আমরা ধরে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনটা ছিল 12ই রবিউল আউয়াল, আবার জন্মদিন ছিল 12ই রবিউল আউয়াল, তো সেখানে এক্ষেত্রে এই শোকের দিনটা বেশি প্রাধান্য পাওয়া উচিত আনন্দের চেয়ে। কিন্তু যারা উদযাপন করছেন তারা শোক পালন করছে না, তারা উৎসব পালন করছে। এই মতামতগুলোর কোনটি বেশি সঠিক বলা মুশকিল। কোন তারিখে রাসূল আহমেদ মৃত্যু হয়েছে বলা মুশকিল। তবে 12ই রবিউল আউয়ালটাকে বিশেষজ্ঞ আলেম ওলামারা বলেছেন যে এটি সঠিক নয়, মৃত্যু তারিখটা 2 অথবা 13 অথবা 14 অথবা 15, এই রবিউল আউয়াল মাসের এই তারিখগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে থাকতে পারে, আল্লাহু আ'লাম। যে তারিখে মৃত্যু হোক আর যে তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে থাকুক, এই তারিখ জানার মাধ্যমে কোনো উপকারিতা নেই। এই তারিখটা জানলেও আমরা এই তারিখে কোনো কিছু করতে পারবো কিনা সে প্রসঙ্গ আসবে, কিন্তু কোনো উপকারিতা নেই তারিখ জানার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেলেন, এর প্রভাব, এই মৃত্যুর প্রভাব সাহাবীদের মাঝে মাঝে পরিলক্ষিত হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, যেই দিন মারা গেলেন সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস-সুনহ নামক স্থানে ছিলেন। আওয়ালি মদিনার উঁচু এলাকার একটি জায়গা আস-সুনহ, সেখানে ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। এটি ছিল তার অনুভূতি উমর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি মা কানা ইয়াকাউ ফি নাফসি ইল্লা যালিকা। আমার মনের মাঝে এটি ছাড়া আর কোনো কিছুই উকি মারছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি। আর যদি মৃত্যু হয়েই থাকে তাহলে অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, প্রেরণ করবেন, যাতে করে তিনি কিছু লোকের হাত এবং পা গুলোকে কেটে ফেলতে পারেন, সেই সব মুনাফিকদের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় তিনি প্রেরণ করবেন। এটি ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর অনুভূতি, তার চিন্তা ভাবনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন, ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে ফাঁকা করলেন, চুমু দিলেন, কপালে চুমু দিলেন। এরপরে বললেন, বে আবি আনতা ওয়া উম্মি তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি জীবনে ও মরণে পবিত্র। আপনি জীবনে ও মরণে পবিত্র। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। এরপরে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি আবু বকরের আত্মা, লা ইউযীকুকা আল্লাহুল মাউতাতাইনি আবাদা। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন কখনো 2বার মৃত্যু দিবেন না। ওই যে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আমিন পুনরায় জীবিত করবেন, পুনরায় প্রেরণ করবেন কিছু লোকের হাত এবং পাকে কর্তন করার জন্য। তার উত্তর দিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, আমি আবু বকরের আত্মা, লা ইউযীকুকা আল্লাহুল মাউতাতাইনি আবাদা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো 2বার মৃত্যু দিবেন না। আপনি মারা গিয়েছেন, আপনার মৃত্যু হয়েছে।
সুম্মা খারাজা, ঘর থেকে বের হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে বললেন, আইয়ুহাল হালিফু আলা রিসলিক, উমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, হে শপথকারী, কসম করে বলেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। কসম করে বলেছিলেন তাকে আবারও আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ধৈর্য ধারণ করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। ফালাম্মা তাকাল্লামা আবু বকর জালাসা উমারু, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলা শুরু করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন। বুখারী শরীফের 3667 নম্বর হাদিস। 3667। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রসিদ্ধ খুতবার মধ্যে বললেন, প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, তার গুণকীর্তন করলেন। এরপরে বললেন, আলা, শুনে রাখো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, সে যেন জেনে রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। আর যে আল্লাহর ইবাদত করে, সে যেন জেনে রাখে যে আল্লাহ চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরঞ্জীব নন, তিনি ইবাদত পাওয়ার যোগ্য নন, তিনি মারা গিয়েছেন। আর আল্লাহ হচ্ছেন ইবাদত পাওয়ার, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। তিনি চিরঞ্জীব, তিনি, তার কখনো মৃত্যু হবে না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমারের 30 নম্বর আয়াত। অবশ্যই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। অবশ্যই আপনি মাইয়েত এবং তারাও মাইয়েত। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াত পড়লেন, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে বহু রাসূল অতীত হয়ে গিয়েছেন। ফাইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মারা যান অথবা তাকে যদি হত্যা করা হয়, তাহলে কি তোমাদের পিছন দিকে তোমরা ফিরে যাবে, অর্থাৎ তোমরা ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে? ওমাইয়ানকালিব আলা আকিবাইহি, যে ব্যক্তি তার পিছনের দিকে ফিরে যাবে, ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আর শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার বান্দাদেরকে প্রতিদান দান। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বক্তব্য। এই বক্তব্যের মধ্যে তিনি দুটি আয়াত তেলাওয়াত করেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। কিন্তু পথভ্রষ্ট তথাকথিত একটি বিভ্রান্ত দল আছে, যারা দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেমনি ভাবে জীবিত ছিলেন, অনুরূপ ভাবে তিনি এখনো জীবিত আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন বিরোধী আকীদা। মনে রাখতে হবে, কবরের জীবনে, কবরের জীবন আর এই দুনিয়ার জীবন দুটি এক নয়। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জীবিত বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে জীবিত। কিভাবে, কেমন, সেটি আল্লাহ জানে। তাদেরকে রিজিক দেওয়া হয়। সকল নবীগণ জীবিত কবরের মধ্যে। কিভাবে? দুনিয়ার মতো না, এই কথা আমরা বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করে। নবীগণ শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। কিভাবে? আল্লাহ ভালো জানে। দুনিয়ার সাথে তুলনা করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যদি কোনো নবী এবং রাসূলের কবর খোদাই করে দেখি, তাহলে আমরা দেখব ওই মৃত লাশ। কবরের জীবন আর দুনিয়ার জীবন এক নয়। সম্মানিত ভাই বোনেরা, ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই যে 12ই রবিউল আউয়াল আসছে, এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কিছু লোক একত্রিত হয়ে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিসসা কাহিনীগুলো বর্ণনা করে।
বক্তব্য দেয়, কিছু কবিতা পাঠ করে, এভাবে উদযাপন করে থাকে। কিছু লোক আছে যারা যারা হালুয়া রুটি তৈরি করে, খানাপিনা তৈরি করে, যারা এসব অনুষ্ঠানে উপস্থিত হয় তাদের জন্য এগুলো উপস্থাপন করে, বন্টন করে। কিছু লোক আছে মসজিদ গুলোতে গিয়ে এই 12ই রবিউল আউয়াল উদযাপন করে। আবার কিছু লোক আছে যারা হয়তো বা বাড়িতেই এই 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করে থাকে। আবার কিছু লোক আছে যারা নারী পুরুষ একাকার হয়ে নাচ গানের মাধ্যমে বিভিন্ন ধরনের অন্যায় অনাচারের সাথে নিজেদেরকে হারামের সাথে যুক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করে থাকে, শিরকি কর্মকাণ্ড করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করে থাকে। এভাবে উদযাপন করে। যেভাবেই উদযাপন করা হোক না কেন, যে পদ্ধতিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা হোক না কেন, কোনো সন্দেহ নেই এগুলো বিদআত, হারাম, নতুন আবিষ্কারকৃত, নব আবিষ্কৃত। এগুলো বিদআত, হারাম এবং নব আবিষ্কৃত। আমাদের জানা দরকার কখন আবিষ্কার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন উদযাপন কখন থেকে শুরু হলো। যেহেতু বলছি যে এটা বিদআত, হারাম, নব আবিষ্কারকৃত, নব আবিষ্কৃত, কিন্তু কখন থেকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করার ইতিহাস শুরু হলো, এই ইতিহাস আমাদের সংক্ষেপে জানা দরকার। কেউ কেউ বলে থাকেন যে 600 হিজরির শেষের দিকে অথবা 700 হিজরির শুরুর দিকে, অর্থাৎ হিজরি ষষ্ঠ শতকের শেষে অথবা সপ্তম শতকের শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন উদযাপন করা শুরু হয়েছিল, এর আগে ছিল না। কিন্তু সঠিক ইতিহাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা শুরু হয়েছিল 362 হিজরিতে, এর আগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সর্বপ্রথম উদযাপন শুরু করা হয়েছিল 362 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 351 বছর পরে। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেউ পালন করেনি, মুসলিমদের মাঝে এর কোনো অস্তিত্ব ছিল না। কারা শুরু করেছিল? ফাতেমি, ওবায়দি, বাতিনি বংশীয় শাসকরা শুরু করেছিল। এই ফাতেমি দাবিকারী, ওবায়দি, বাতিনি, শিয়া সম্প্রদায়ভুক্ত এই লোকেরা, এই শাসকরা সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা শুরু করেছিল। এই শাসকদের মধ্যে একজন শাসক ছিল, তার নাম হচ্ছে আল মুইজ লেদিনিল্লাহ আল ফাতিমি। আল মুইজ লেদিনিল্লাহ আল ফাতিমি আল ওবায়দি আল বাতিনি। এই ব্যক্তি মিশর শাসন করত। 362 হিজরিতে এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা শুরু করেছে। আল মুইজ লেদিনিল্লাহিল ফাতিমি আল ওবায়দি আল বাতিনি। এই ওবায়দ বংশীয় শাসকরা আফ্রিকার বিভিন্ন দেশ শাসন করা শুরু করেছিল 322 হিজরিতে। আর 362 হিজরিতে গিয়ে মুইজলে দিন ইল্লাল ফাতিমি আল ওবায়দি আল বাতিনি দাবিকারী এই ব্যক্তি রাসূলের জন্মদিন, এই শাসক রাসূলের জন্মদিন পালন করা শুরু করেছিল বিশাল ধুমধাম করে, খ্রিস্টানদের সহযোগিতায়। আমরা যদি ইতিহাসের গ্রন্থগুলো একটু ঘেঁটে দেখি, তাহলে এই ইতিহাসের গ্রন্থগুলোর মধ্যে এই ইতিহাসই পাবো। এর আগে কোন ঐতিহাসিক উল্লেখ করেননি তাদের গ্রন্থগুলোর মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু জন্মদিন উদযাপন করেছে কেউ। যদি কেউ করত রাসূলের জন্মদিন এই 362 হিজরি পূর্বে, তাহলে ঐতিহাসিকরা অবশ্যই তাদের গ্রন্থগুলোর মধ্যে তা উল্লেখ করত। কিন্তু কেউ উল্লেখ করেননি যে এর আগে রাসূলের জন্মদিন পালন করা হয়েছে। আর এটাই প্রমাণ করে যে
রাসূলের জন্মদিনের পালন করার প্রথা সর্বপ্রথম চালু হয়েছিল 362 হিজরিতে। কি উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার দ্বারা? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা শুরু করলো, এর দ্বারা তাদের উদ্দেশ্য কি ছিল? এই উবাইদি শাসকদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মানুষকে তাদের দিন থেকে দূরে সরিয়ে দেওয়া, দিনের মধ্যে পরিবর্তন ঘটানো এবং মানুষকে বেদাতে বেদাত নিয়ে ব্যস্ত করা, সুন্নাত থেকে দূরে সরিয়ে দেওয়া, আল্লাহর নির্ভেজাল শরীয়ত থেকে দূরে সরিয়ে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাত থেকে দূরে সরিয়ে দেওয়া। এটি ছিল তাদের উদ্দেশ্য। বেদাতের মাধ্যমে সুন্নাত থেকে দূরে সরানো যায় মানুষকে খুব সহজে, আর এটি ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এই ইসলাম ধর্মের মধ্যে ভেজাল ঢুকিয়ে এই ভেজালের অনুসরণ করানোর দ্বারা ইসলামী শরীয়তের মূল স্পিরিট থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে দূরে সরানো যায়। আর এটি তারা করেছিল এই উদ্দেশ্যে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাই কি এই শাসকরা চালু করেছিল? শুধু এই জন্মদিন পালনই নয়, তারা নববর্ষ উদযাপন করা, আশুরার দিনকে উদযাপন করা, আলী, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম তাদের জন্মদিন উদযাপন করার প্রথাও তারা চালু করেছিল। বর্তমান যে শাসক বা খালিফা থাকবে তার জন্মদিন পালন করার প্রথা তারাই চালু করেছিল। রজব মাসের প্রথম রাত উদযাপন, রজব মাসের মধ্য রজবের রাত উদযাপন, শাবান মাসের প্রথম রাত উদযাপন, আবার মধ্য শাবানের রাত উদযাপন ইত্যাদি বিভিন্ন ধরনের বাৎসরিক অনুষ্ঠানগুলো, এই উদযাপনের দিনগুলো তারাই চালু করেছিল। এই ফাতেমি দাবিকারী ওবায়দী বংশীয় শাসকরা, যারা শিয়াদের অন্তর্ভুক্ত ছিল। সম্মানিত ভাই বোনেরা, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে এই ফাতেমি দাবিকারী ওবায়দিয়া বংশের শাসকদের ব্যাপারে বলেছেন, হুম কুফারুন, তারা ছিল কাফের, তারা ছিল ফাসিক, তারা ছিল নাস্তিক। এদেরকে মুসলিম বলে নাই, তারা ছিল ইসলামকে ধ্বংসকারী, তারা ছিল অগ্নি পূজক। এইসব উক্তিগুলো ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 11 নম্বর খণ্ডের 346 নম্বর পৃষ্ঠায় বলেছেন। এই ফাতিমি বংশীয় শাসকদের সম্পর্কে তিনি বলছেন যে তারা মুসলিম ছিল না, তারা ছিল কাফের, তারা বিভিন্ন ধরনের পাপের সাথে যুক্ত ছিল, তারা ছিল নাস্তিক, ইসলামকে ধ্বংসকারী, তারা ছিল অগ্নি পূজক। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করার প্রথম ইতিহাস হচ্ছে 362 হিজরিতে শুরু হয়েছিল। ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, চার ইমামের যুগে, মুহাদ্দিসিনদের যুগে, প্রসিদ্ধ মুহাদ্দিসিনদের যুগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা হয়নি। ঐতিহাসিক আবু সামা রহিমাহুল্লাহ উনি বলছেন যে ইরাকের মৌসেল এলাকায় সর্বপ্রথম চালু করেছিল শেখ ওমর ইবনে মুহাম্মদ আল মোল্লা। সেটি ইরাকের মৌসেল এলাকায়, সেখানে সর্বপ্রথম চালু করেছিল শেখ ওমর ইবনে মুহাম্মদ আল মোল্লা। কিন্তু মিশরের কায়রোতে চালু করেছিল কে? আল মুইজলিদিন আল ফাতিহ, শিয়ারা, 362 মিশরের কায়রোতে চালু করেছিল। আর ইরাকের মৌসেলে চালু করেছিল ওমর ইবনে মুহাম্মদ আল মোল্লা 600 শতাব্দীর শেষ দিকে অথবা 700 শতাব্দীর প্রথম দিকে। আর এই ইরাকের মৌসুল এলাকার ওমর ইবনে মুহাম্মদ আল মোল্লার অনুসরণ করেছিলেন
ইরাকেরই এরবল এলাকার গভর্নর মুজাফফর আবু সাইদ কুকুবুরি। এই মুজাফফর আবু সাইদ কুকুবুরি সে ওমর ইবনে মুহাম্মদ আল্লাহ মোল্লার অনুসরণ করে এরবল এলাকায় ওই 600 হিজরির 600 হিজরির শেষের দিকে অথবা 700 হিজরির প্রথম দিকে এরবল এলাকায় চালু করেছিল, যেমনটি ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। মুজাফফর আবু সাইদ কুকুবুরি ইনি বিশাল আয়োজন করতেন। 5,000 খাসি, 10,000 মুরগি, হাজার হাজার প্লেট মিষ্টান্নের মিষ্টির আহ পাত্রের ব্যবস্থা করতেন। সুফিদেরকে একত্রিত করতেন। জোহর থেকে ফজর পর্যন্ত নাচ গানের আসর বসাতেন। বিদায় আর নেহার মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন 13 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায়। ঐতিহাসিক ইবনু খালেকান তার ওয়াফায়াতুল আয়ান গ্রন্থের মধ্যে বলেছেন 4th খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায়, এই মুজাফফর আবু সাইদ কুকুবুরি তিনি কোনো বছর 8ই রবিউল আউয়াল এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করতেন মতভেদ থাকার কারণে। আবার কোনো বছর 12ই রবিউল আউয়াল উদযাপন করতেন। যত বড় সাইজের উট গরু ছাগল আছে, এই বড় সাইজের উট গরু ছাগল গুলোকে তিনি মাঠের মধ্যে একত্রিত করতেন। যত ধরনের বাদ্যযন্ত্ররা আছে, বাদ্যযন্ত্রগুলোকে একত্রিত করতেন ময়দানের মধ্যে, এবং সেখানে নাচ গানের আসর বসাতেন নারী পুরুষ একাকার হয়ে। তিনি নিজেও এই নাচ গানে অংশগ্রহণ করতেন। ঐতিহাসিকগণ এইসব ইতিহাস লিপিবদ্ধ করেছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করার সংক্ষিপ্ত ইতিহাস। 362 হিজরিতে শুরু হলো, আর এই উদযাপনটা হয়ে গেল সকল ঈদের সেরা ঈদ। অথচ মুসলিমদের বাৎসরিক ঈদ হচ্ছে 2 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, তখন মদিনাবাসীকে 2টি দিনে আমোদ ফুর্তি করতে দেখলেন। জিজ্ঞাসা করলেন এই 2 দিনে তারা আমোদ ফুর্তি করছে কেন? তারা বলল জাহিলিয়াতের যুগে এই 2 দিনে আমোদ ফুর্তি করতো, তাই তারা করছে। একটি ছিল নববর্ষের দিন, আর একটি ছিল অন্যান্য বাৎসরিক উৎসবের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই 2টি বাৎসরিক উৎসবের দিনকে প্রত্যাখ্যান করলেন। বললেন তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 2টি কল্যাণকর উত্তম দিন দান করেছেন, সেটি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এই পথভ্রষ্ট সম্প্রদায়ের লোকেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনকে সবচেয়ে শ্রেষ্ঠ ঈদের দিন বানিয়ে ফেললো, যার ইতিহাস শুরু হলো 362 হিজরিতে, তারা সেটিকে ইসলামের সবচেয়ে আনন্দের দিন, খুশির দিন, ইবাদতের দিন বানিয়ে ফেললো। কোন দলিলের ভিত্তিতে? শুরুই হলো 362 হিজরিতে, রাসূলের মৃত্যুর 351 বছর পরে। কিভাবে এটি সবচেয়ে শ্রেষ্ঠ ঈদের দিন হয়? এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উৎসব পালন করার সংক্ষিপ্ত ইতিহাস। হ্যালো হ্যালো কথা বলা নিষেধ, হ্যালো। কথা বলা নিষেধ, কথা বলবেন না। এর দ্বারা শুধুমাত্র অপচয় করা হয়, অর্থের অপচয়, সময়ের অপচয়, খেলতামাশায় সাথে নিজেদেরকে যুক্ত করে, অন ইসলামিক কাজের সাথে যুক্ত করে ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে এই 12ই রবিউল আউয়াল তথাকথিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা থেকে হেফাজত রাখেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন উদযাপন আমরা করতে পারবো না? কেন উদযাপন করতে পারবো না? তবে কেনর উত্তর দেওয়ার পূর্বে আরো একটু কথা বলতে চাচ্ছি, আর সেটি হচ্ছে
এই ফাতিমি বংশীয় কিছু কিছু শাসক তারা কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করাটাকে বন্ধ করে দিয়েছিল, যে না, এই দিনে কোনো অনুষ্ঠান করা যাবে না। এই ভূমিকা কেউ কেউ পালন করেছিল। যেমন আল মুস্তা আলী বিল্লাহ, তার খেলাফত আমলে 488 হিজরিতে 488 হিজরিতে তিনি রাসূল সাহেবের জন্মদিন পালন করাকে বন্ধ করে দিয়েছিলেন। 488 হিজরিতে মুস্তা আলী বিল্লাহ তার খেলাফত আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন পালন করাকে বন্ধ করে দিয়েছিলেন। এরকম ঘটনা ঘটেছে। যাই হোক, শুরু হয়েছিল 362 হিজরিতে। কেন আমরা এই দিনকে উদযাপন করতে পারবো না? এর কয়েকটি কারণ সংক্ষেপে বলি আপনাদের সামনে। এক নম্বর হচ্ছে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অন্তর্ভুক্ত ছিল না, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের অন্তর্ভুক্ত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো কোনো বছরেই এই দিনটাকে, তার জন্মদিনটাকে উদযাপন করেছেন তার প্রমাণ নাই। চার খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কেউ উদযাপন করেছেন তার কোনো প্রমাণ নেই। সাহাবীগণ, অন্য কোন সাহাবীগণ পালন করেছেন বা তাবে তাবিন, তার কোনো প্রমাণ নেই। চার ইমাম এবং মুহাদ্দিসিনগণ কেউ পালন করেছেন তার কোনো প্রমাণ নেই। সুতরাং যে আমলের সপক্ষে কোনো দলিল নেই, না কোরআন এবং থেকে, আর না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ থেকে, আর না খোলাফায়ে রাশিদিনের আমল থেকে, এ ধরনের কোনো আমল সুন্নতি আমল হতে পারে না, বরং সেটি হবে বিদআত। আর এই বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এক কথায় প্রথম কারণ হচ্ছে, এই জন্মদিন উদযাপন, রাসূলের জন্মদিন উদযাপন যে আমরা করতে পারবো না, এর প্রথম কারণ হচ্ছে এটি হচ্ছে বিদআত, নব আবিষ্কৃত, যা রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। 362 হিজরিতে যা প্রচলন হয়েছে। দুই নম্বর কারণ, খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা গড়ে উঠে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি, তাহলে খ্রিস্টানদের সাথে এর দ্বারা আমরা সাদৃশ্যতা গড়ে তুলবো। আর অন্য ধর্মের সাথে সাদৃশ্য গড়ে তোলাটা এটি নিষিদ্ধ, ইসলামে হারাম, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। কথা হবে কি আপনারা কথা বলছেন কেন? বুঝলাম না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আর হিন্দু হোক, তারা যদি কোনো জন্মদিন পালন করে, তাদের অনুসরণ আমরা করতে পারবো না, তো আমরা তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তো আমরা পালন করতে পারবোই না, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্মদিনও পালন করতে পারবো না। স্বামী স্ত্রী হিসাবে, বাবা মার হোক, স্বামী স্ত্রীর হোক, কারোই জন্মদিন পালন করতে পারবো না, কারণ এসব কিছুর দ্বারা অন্য ধর্মের অনুসারীদের অনুসরণ করা হয়, যা ইসলামে নিষিদ্ধ। তিন নম্বর কারণ হচ্ছে, প্রথমত আমরা জেনেছি এটি বিদআত, দ্বিতীয়ত এটি অন্য ধর্মের সাথে সাদৃশ্যতা গড়ে ওঠে এর দ্বারা, আর উভয়টাই হারাম। তৃতীয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার দ্বারা বাড়াবাড়ি করা হয়ে থাকে, অতিরঞ্জন করা হয়ে থাকে, তাকে সম্মান দেখাতে গিয়ে বাড়াবাড়ি করা হয়ে থাকে, অতিরঞ্জন করা হয়ে থাকে, তার কাছে সাহায্য প্রার্থনা করা হয়ে থাকে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তুতরুনি কামা আতারাতিন নাসারা ইবনে মারিয়াম, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না। যেমন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে নাসারারা, খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল, সেভাবে তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না। বুখারী শরীফের
445 নম্বর হাদিস। অর্থাৎ তোমরা আমার প্রশংসায়, আমার সম্মান দেখাতে গিয়ে খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। তারা ঈসা আলাইসাল্লামের প্রশংসা করতে গিয়ে, তাকে সম্মান দেখাতে গিয়ে তারা এ পর্যায়ে নিজেদেরকে পৌঁছিয়েছে যে তারা তার উপাসনা করা শুরু করেছে আল্লাহকে বাদ। তো আমাদের সমাজের মধ্যেও এই ধরনের গ্রুপ আছে যারা আল্লাহর কাছেও সাহায্য চায়, আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সাহায্য চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মুশরিক। সবুজ পাগড়িধারী কিছু লোক আছে, এরা প্রধান ভূমিকা পালন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 171 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফী দীন ওয়া লা তাকুলু আলা আল্লাহি ইল্লাল হক। হে কিতাবীরা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর আল্লাহর ব্যাপারে হক ছাড়া কোনো কিছুই বলো না। মাসিহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রাসূল, এবং তার নির্দেশ ছাড়া আর কিছুই নাই যা মারিয়ামের নিকটে তিনি দিয়েছিলেন, এবং তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রূহ। সুতরাং দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুওয়ি ফিদ্দীন, কেননা পূর্ববর্তীরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তোমাদের পূর্ববর্তীরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাতে গিয়ে কেউ বাড়াবাড়ি করলে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ভাব অর্থই হচ্ছে তার অনুসরণ করতে হবে, তার ইত্তেবা করতে হবে। তার সুন্নাহকে, সহিহ সুন্নাহকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে, সে তত বেশি তাকে ভালোবাসে, সে তত বেশি তাকে সম্মান করলো। আবেগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতে হবে তার সুন্নাতকে আঁকড়ে ধরার দ্বারা, তার সহিহ সুন্নাহর অনুসরণ করার দ্বারা। তাহলেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরতে পারবো। তো তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন। এই হাদিস ইবনে মাজাহ 3029 আর নাসাইর 3057 নম্বরে বর্ণিত হয়েছে। 4 নম্বর কারণ হচ্ছে জন্মদিন না পালন করার, এই একটি বিদাতি কাজ করতে গিয়ে আরো অনেক অন্যায় কাজের সাথে যারা এটিকে উদযাপন করে, তারা অনেক অন্যায় কাজের সাথে নিজেদেরকে যুক্ত করে, আরো আরো অনেক পাপের সাথে নিজেদেরকে যুক্ত করে। নারী পুরুষ মিলে একাকিত্ব হওয়া, খানা পিনার আয়োজন করা, অর্থের অপচয় করা, বিভিন্ন ভাবে খানা পিনা তৈরি করার দ্বারা, পোশাক আশাক তৈরি করার দ্বারা, আবার বিভিন্ন ধরনের ফ্ল্যাগ তৈরি করার দ্বারা বিভিন্ন ভাবে অপচয় করা হয়। কোটি কোটি ডলার অপচয় করা হয়, যেগুলো ইসলাম সমর্থন করে না, যেগুলো হারাম। আর অপচয়ের কারণে অপচয়কারীরা জাহান্নামে যাবে, এটি আল্লাহ রাব্বুল কোরআন নাযিলের মধ্যে করেছে। খেয়াল রাখবেন যে যারা বেদাত করে, তারা বেদাতকে জীবিত করার জন্য খুব অ্যাক্টিভ থাকে। তারা বেদাতের ব্যাপারে খুব অ্যাক্টিভ, কিন্তু সুন্নাতের ব্যাপারে তারা অলস। আপনি একটা সুন্নাতের কথা বলবেন, সুন্নাতের ব্যাপারে তারা খুবই অলস, সুন্নাতের উপর আমল করতে চাবে না। কিন্তু বেদাতটার ব্যাপারে তারা জীবন দিয়ে দিবে বেদাতটা করার জন্য। তারা বেদাতটাকে ভালোবাসবে, সুন্নাতটাকে ঘৃণা করবে। আপনি একটা সহিহ দলিল ভিত্তিক সুন্নাতের কথা বলেন, এটাকে তারা ঘৃণা করবে। এবং যারা সুন্নাতের উপরে আমল করে, সহিহ সুন্নাতের উপরে আমল করে, এদেরকে শত্রু মনে করে বেদাতীরা। অথচ আপনার এই সহিহ সুন্নাহর সপক্ষে দলিল আছে, এই দলিল অনুযায়ী, দলিলের অনুসরণ আপনি করে সুন্নাতের উপর আমল করছেন, আপনি তাদের সবচেয়ে বড় দুশমন। কারণ তারা সুন্নাতকে ঘৃণা করে। বাস্তবতা হচ্ছে এটাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষে নিজেদেরকে বেদাতের সাথে জড়িত করে এবং অন্যান্য পাপের সাথে জড়িত করে। যখন মুসলিমদের মাঝে পরস্পরের সাথে মতবিরোধ সৃষ্টি হয়, তখন এর সমাধান পাবেন আপনি কোথায়?
এর সমাধান পাবেন আল্লাহর নির্দেশ মানার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তানাজাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যদি কোনো কিছুর ক্ষেত্রে পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হও, তাহলে সেই বিষয়টাকে আল্লাহ এবং রসুলের দিকে ফিরাও। দেখো আল্লাহ এবং তার রসুল কি বলেছেন, সেদিকে ফিরাও। যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো, তাহলে যদি আমি দাবি করি যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি, তাহলে কোনো বিষয়ে আমরা পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হলে, বিতর্কে লিপ্ত হলে, সেটিকে ফিরাতে হবে আল্লাহ কি বলেছেন সেদিকে, আর রসুল কি বলেছেন সেদিকে। যদি আল্লাহ এবং রসুলের নির্দেশনা পাওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ, সেটাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে। সূরা নিসার ৫৯ নম্বর আয়াত। ৫ নম্বরের কারণ, নববর্ষ, জন্মদিন অথবা মৃত্যুদিন উদযাপন করা, এগুলো জাহিলিয়াত যুগীয় রীতি, জাহিলিয়াত যুগীয় সুন্নাত, জাহিলিয়াত যুগীয় তরিকা, ইসলাম পূর্ব যুগীয় তরিকা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহুবার আপনারা এই হাদিস শুনেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর লোক আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। আল্লাহর নিকটে 3 শ্রেণীর লোক সর্বাপেক্ষা বেশি ঘৃণিত। 2, হারামের মধ্যে যারা নাস্তিকতার সাথে জড়িত হয়, জুলুম অত্যাচারের সাথে নিজেদেরকে যুক্ত করে। যে ব্যক্তি মক্কা এবং মদিনার, বিশেষভাবে মক্কা এবং মদিনার হারামের মধ্যে জুলুম অত্যাচারের সাথে নিজেকে যুক্ত করে, নাস্তিকতার সাথে যুক্ত করে, সে আল্লাহর নিকটে সর্বাপেক্ষা বেশি ঘৃণিত 3 ব্যক্তির এক ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে অমুবতাজিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া। আর যে ব্যক্তি জাহিলিয়াত যুগীয় সুন্নাতকে, তরিকাকে, রীতিনীতিকে ইসলামের মধ্যে অনুসন্ধান করে, ইসলামের মধ্যে আসার পরে জাহিলিয়াত যুগীয় রীতিনীতিকে যে অনুসন্ধান করে, তালাশ করে, এই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। জন্মদিন পালন করা, সে জারি হোক না কেন, অথবা মৃত্যুদিন পালন করা, এগুলো জাহিলিয়াত যুগীয় সুন্নাত, রীতিনীতি। আপনি যদি পালন করেন, তাহলে আল্লাহর নিকটে সর্বাপেক্ষা বেশি ঘৃণিত তিন ব্যক্তির এক ব্যক্তি আপনি। তৃতীয় ব্যক্তি হচ্ছে যে অন্যায়ভাবে কোন ব্যক্তির রক্ত প্রবাহিত করে, অন্য কোনো ব্যক্তির রক্ত প্রবাহিত করছে অন্যায়ভাবে, না হওয়া পায়। এটি বুখারী শরীফের ৬,৮৮২ নম্বর হাদিস। আপনি যদি সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করতে চান, তাহলে সারা বছরের প্রত্যেক সোমবারের দিন আপনি সিয়াম পালন করুন। প্রত্যেক সপ্তাহের সোমবারেই আপনি সিয়াম পালন করুন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করা হবে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সিয়াম পালন করতেন। এর কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে, তিনি বলেছেন, ওই দিনে আমার জন্ম হয়েছে, আর ওই দিনে আমার মৃত্যু হয়েছে, না, ওই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল করা শুরু হয়েছিল। মুসলিম শরীফের 1162, আবু দাউদের 2426, এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আপনি যদি চান সুন্নাতের উপর আমল করতে, তাহলে প্রত্যেক সপ্তাহের, সারা বছরের প্রত্যেক সপ্তাহের, এই 52টি সপ্তাহের প্রত্যেক সোমবারে আপনি সিয়াম পালন করুন, সুন্নাতের উপর আমল হবে। কোরআন নাজিল হওয়া শুরু হওয়ার দিন, এবং ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছিলেন, ওই দিনে তার জন্ম হয়েছিল। তাহলে আপনি সুন্নাতের উপর আমল করতে পারেন, এছাড়া আর কোনো সুযোগ নেই। আপনি কিয়াসও করতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তার জন্মদিন হিসেবে উনি এই সোমবারের দিন সিয়াম পালন করেছেন, তাহলে আমাদের জন্মদিন যেদিন হবে ওই দিনগুলোতে প্রত্যেক সপ্তাহে সিয়াম পালন করবেন না, ওই সুযোগ নেই। কারণ কোন সাহাবী তার জন্মদিনে
সিয়াম পালন করেছেন তার প্রমাণ নেই। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাহেলিয়ত যুগীয় রীতিনীতি থেকে হেফাজত করুন। এই বেদাতি অন ইসলামিক পথভ্রষ্টদের এই রীতিনীতি থেকে আমাদেরকে হেফাজত করুন। যে শিয়ারা 362 হিজরিতে সর্বপ্রথম এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু করলো, সেই শিয়াদের ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।